ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি রেসিপি দেখাচ্ছি। সেই রেসিপিটিকে দেখে বোঝা যাচ্ছে এটা কিসের রেসিপি। তো চলুন আমার সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনারা দেখতে পারবেন আমি কি দেখাচ্ছি। তো এটি হচ্ছে মুসুরির ডাল, সবাই দেখতে পেয়েছেন। এই মুসুরির ডালটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা মিক্সিতেও বাটতে পারবেন। তারপরে এটার মধ্যে আমি কুচনো পেঁয়াজ, হলুদ, নুন দিয়ে তার মধ্যে সরষের তেলের মধ্যে এটাকে ভাজবো। তার মধ্যে আমি 2টো ডিম দিয়েছি, যতটা ডাল থাকবে তার পরিমাণে ডিম দিতে হবে। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখার পর বড়ার আকারে আমরা যে ডালের বড়া করি ঠিক সেই রকমভাবে সেটাকে দিয়ে ভেজে তুলে নিতে হবে। ভেজে ওঠানোর পর কড়াইতে যে তেলটা বাকি থাকবে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচনো, আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারবেন। পেঁয়াজ কুচনো আর পেঁয়াজ বাটা দুটো মিক্সড করে দিলে ভালো হবে। আমি খালি পেঁয়াজ কুচনোই দিয়েছি। দিয়ে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি প্রথম যখন আমি মশলাটা কষাচ্ছি, তাই ধনেপাতা না দিলেও হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মুজিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ধিমি আঁচে এটাকে মজাতে হবে। যখন এটা মজে যাবে তখন নুন হলুদ দিয়ে তো মজিয়ে নিলাম, তারপর এটার মধ্যে আমি মশলা দেব। জিরা, ধনে, লঙ্কার গুঁড়ো, এই সব মশলা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষাতে হবে। একটু জল ছিটা দিয়ে এটাকে মশলাটাকে কষানোর পর ভালো করে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন তাতে একটু গরম জল দিয়ে মশলাটা হয়ে গেলে তারপর আস্তে আস্তে ডিমের এই বড়াগুলো, ডিম আর মসুর ডালের যে বড়াটা এটা দিয়ে দিলে তারপর এটা যখন জলটা ফুটে ওঠার পর একটু গরম মশলা দিয়ে তারপর আপনারা ডিমের বড়াটা দিয়ে দেবেন, ডিম আর ডালের বড়াটা দিয়ে দেবেন। আর নামানোর আগে একটু ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবেন, তো ভালোই লাগবে খেতে। আর গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম যাতে পুরোটা অ্যাবজর্ব করতে পারে। তো আপনারা এটা বড়াটা যদি আপনারা ডালের সাথে বা অন্য কোনো স্ন্যাক্স হিসাবেও খেতে চান সেটাও খেতে পারবেন। এটা খেতেও খুবই ভালো লেগেছিল। এই রেসিপিটি আমার এক দিদির কাছ থেকে আমার শোনা, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেক মানুষেরই তো কতটা রেসিপি থাকে, সেই রেসিপিগুলো যদি এরকম কেউ আমাকে জানান তাহলে আমিও আবার ডাকতে পারি, আমিও একটু খেয়ে দেখতে পারি। দূরে দূরে থাকলে তো আর কেউ রান্না করে পাঠাতে পারে না, কিন্তু রেসিপিটা মুখে বললে বা লিখে পাঠালে তো রান্না করে তো কিছুটা স্বাদ উপভোগ করা যায়। তারপর না বড়াটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব একটা বেশি সময় রাখবো না, বন্ধ করে দেব। আর ঝোল একটু দেবেন, কেন ডালের বড়া বা ডিমের এগুলোতে একটু জলটা টেনে নেয়, তাই একটু ঝোল ঝোল রেখে তারপর আমি বন্ধ করে দিয়েছিলাম। পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু বড়াগুলো জলটা অনেকটাই টেনে নিয়েছিল। তো গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে, রুটির সাথে খুব ভালোভাবেই আপনারা খেতে পারবেন। তা কেমন লাগলো রেসিপিটা জানাবেন, আপনারা কমেন্ট করবেন। কমেন্টটা দেখলে বোঝা যাবে কে কোথার থেকে দেখছেন, সেটাও বুঝতে পারবো। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে বোঝা যায়, লাইক করলে বোঝা যায় না বা ভিউতেও বোঝা যায় না যে কে কোথার থেকে দেখছে। একটু তো ইচ্ছে করে যে কে কোথার থেকে দেখছে বা আমার চেনাশোনা কারা কারা দেখছে একটু জানতে। ধন্যবাদ।